শুভ সকাল বন্ধুরা, শুভরাজ ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আমি একদম জলের গ্লাস হাতে নিয়ে ব্লগ শুরু করছি। তোমরা আবার ভাববো না যে যখন আমি ঘুমতে উঠছি, ঘুমতে আমি অনেকক্ষণ আগে উঠছি। তো আজকে ভাবলাম যে একটু পরে আমি ব্লগটা শুরু করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠটা জানো তো তোমরা সবাই সকালবেলা ঘুমতে উঠতে মানে আমার রোজ রুটিন রান্না টান্নার আগে করতে লাগে। তো আজকে ধরো এটাই আমি সবটাই মোটামুটি কমপ্লিট করছি, আর একটু বাকি রয়েছে। তো এটা আমি পরে আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান টান করুম, তারপরে ওইটা কমপ্লিট করুম। আর সবচেয়ে বড় কাজ একটা করছি কি জানো, কারণ এত গরম এখন চালাইছে, এত ঘুমের তুই আগে ফ্রিজে জল দিছি, হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে আয়া ফ্রিজে আগে জল দিছি। আর বাসি কাজ যাতা সব তো তা করছি ওই। তো এখন একটু রেস্ট হয়েছি, মানে বইছি, এখন একটু ফ্রি অনেকটা কাজে সারছি, সাইরা এখন ফ্রি হইয়া জলের গ্লাস হাতে নিয়ে বসি, জল খামু। আর চা এখনও খাইছি না, তো জল টল খাইয়া চা করুম কইরা তারপরে আর বাকি যা কাজ আছে সবগুলো তোমার সঙ্গে শেয়ার করুম। কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে হয়ে যদি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করি, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর আমি প্রতিদিনই মানে ব্লগ এডিট করতে গিয়ে অনেক কিছু কাটতে আমার বাদ দিতে লাগে, কারণ আমি চাই না আমার ব্লগ দিকে তোমরা বোরিং হও। তো বোরিং হইলে তো আর হইতো না। আর তোমরা যারাই আমার ব্লগ দেখো একটু একটু, আমি দেখছি অনেকেই মানে মোটামুটি 10 যতজনই দেখো, 10 জন 5 জন 5 জন হইলো, তোমরা আমার কাছে মানে অনেক অনেক কিছু। তোমরাই একটু একটু করে আমাকে সাপোর্ট করবা, আর আমিও একটু একটু করে অনেক কিছু তোমরা শেয়ার করতে থাকুন। তো এই তো চলছে। তো চলো ব্লগটা আজকের এখান থেকে আমি শুরু করছি, দেখতে থাকো। তো সকালবেলা চাটা খাইলাম, একটু রেস্ট করলাম ঘরে, তারপর টুকটাক আরও কিছু কাজ আসলো, তো এগুলি সারলাম। সেরে এখন স্নানটা করে আইছি। আর স্নান টানটা সেটা এই মানে ঘরের দরজার সামনাটা, এই সামনের দরজাটা বদ্ধ করতেছি। বাইরের দিকে প্রচুর বাতাস দিয়ে, বাতাসের কারণে মানে ঘরে অনেক ধুল টুল আয়ে, তার লেগে আমি সামনের দরজাটা বদ্ধ করে দিতেছি। আর এখন আমার একটু রান্না বাকি রয়েছে, তো এখন এটা করুম। দরজাটা বদ্ধ করে দিলে কী হয়, মানে বাতাসটা করে কমায়, আর ধুলাবালু করে একটু কমায়, নাহলে ধুলাবালু দিয়ে ঘরটা একদম মানে জিনিসপত্র প্রতিদিন মুছতে লাগে, নষ্ট হয় বেশি। তার লেগে দরজাটা এখন একটু বদ্ধ করে দিয়েছি। আর আমার রান্না ওইদিকে কইলাম তো যে হাফ হয়েছে, আর একটু বাকি রয়েছে, তো এটা এখানে সারুম। আর মেয়ের স্নান টান করানো কিছু হয়েছে না, এখন বাজে সকাল 10টার মতো। তো এখন বাকি রান্নাটা আমার রয়েছে, ওইটা আমি এখন গিয়ে করুম। আর এদিকে আমি রাত মানে স্নানে যাওয়ার আগেই ডালটা বসাই দিয়ে গেছিলাম, তো ডালটা এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসটা অন করতে আসছিলাম, হঠাৎ করে আমার হাতে একটা মানে কীরকম যেন ঝাঁকির মতো দিয়েছে আর কি, বুঝলাম না যে কেড়ে। হয়তো আমি গ্যাসের ইয়েটাতে দূরে রাখছিলাম এক হাতে, হয়তো তার লেগেই। আর এদিকের ইয়েটাতে আমি মানে নিম পাতা বসাইছি আর কি, এগুলি আমার মেয়ের স্নানের লেগা, আমি তো স্নান সেরে লিছি। আর মানে কিছুদিন ধরে এত গরম পড়ছে, গরমের কারণে শরীরে ছোটো ছোটো গোটার মতো কী জানি হইতেছে, তার লেগে ভাবলাম নিম পাতা সেদ্ধ করে স্নানটা করলে একটুনি কমে। এমনিতে স্কিনের অনেক লোশন টোশন দিই, তো তারপরও এটি কমতেছে না, প্রচণ্ড গরমের কারণে হয়তো এরকম হইতেছে। আর আমার মেয়ে খুব ঘামে, গরমে একটু ঘামে বেশি, তার লেগেও হয়তো। তো ভাবতেছি একটু কয়টা দিন মানে নিম পাতা সেদ্ধ করে স্নানটা করাই দেখি, যদি হয়তো কমে। তার লেগে আজকে নিম পাতা সেদ্ধ দিছি, কালকেও দিয়েছিলাম, আর আজকে মিললাম মানে 2 দিন, টোটাল 2 দিন ধরে নিম পাতা সেদ্ধ দিতেছি। আর আমার মেয়ে কিন্তু নিচে দিয়ে খেলা করতেছে। আমি তো একা একা সবসময় মনে করো নিয়ে কাজ, মানে অনেক সময় সবসময় একা একা নিয়ে কাজ করি না, প্রায় অনেক সময় একা একা নিয়ে আমার কাজ করতে লাগে। তো আমি এদিকে কাজ করতে আসি, আর তাই নিচে খেলতেছে আমার মেয়ে। তো নিম পাতাটা সেদ্ধ হইলে নিয়ে স্নানটা করামো, এর ভিতরে আমি ডালটা সেদ্ধ হয়েছে আমার, এটা এখন সোমবার দিব ডালটা। তো ডালটা সোমবার হইলে ওই দিকের বান্নাটাতে আমি আবার ভাতটা বসাই দেবো। আর এদিকে যে নিম পাতা বসাইছি, এদিকে ইয়েটাতে মানে আগুনটা একটু কম দেয় আর কি, জালটা কম পড়ে, তার লাগে এদিকে ভাতটা বসাই না। ভাতটা বসাইলে দিয়ে অনেকটা টাইম লাগে, কারণ এদিকের মানে এদিকের আগুনটা একটু মানে কম বাড়ে আর কি, বাড়তে চায় না, তার লেগে এদিকে রান্নাটা একটু কমই করি। ওই দিকের বান্নাটাতে একটু আগুনটা বেশি হয়, তার লেগে ওই দিকে মানে রান্নাটাই বেশি করি। তো ডালটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে, তো ডালটা হয়ে সারলে ভাতটা বসাই দিমু। আর এদিকে নিম পাতাটা সেদ্ধ হইলে মেয়ের নিয়ে স্নান করামু। তো আর সকালবেলা আজকে কাজ এতটুকুই মোটামুটি শেষ, তারপরে আর ফ্রি হয়ে থাকি দুপুরবেলা। তো ভাতটা বসায় কি আমি স্নানটা করামু। আর জলটা আমার সিদ্ধ হয়ে গেছে গা, আর ওইদিকে ভাতও আমার হয়ে গেছে গা। তো অনেকটা সময় এদিকে গ্যাপ চলে গেছে। তো রান্না টান্না করে এই টুকটাক কিছু বাসন ছিল, এগুলো একটু বইরা গেছিলো, তো এইগুলি কল থেকে ধুয়ে আনছি। আর এখানে উপর করে রেখে দিয়েছি, পুপ পরে শুকাইলে রেখে নিয়ে পরে রেখা দেবো। তো এই তো চলছে আমার কাজ বাস, আর বেশি কিছু বসছে না, এতটুকুই বসছে, মানে রান্না করছি পরে নোংরা হয়েছে, তো এটি একটু ধুয়ে রেখে দিচ্ছি উপর করে, এখানে রাখলে শুকাইলে তারপরে রেখে নিয়ে রেখে দেবো পরে।
আর এদিকে আমার মেয়ের স্নান করে নিয়ে এসি। তো ঘুমাই তো কান্না করতেছে, সকালবেলা করে খাওয়ানো হয়েছে। আর এদিকে ঘুমানোর লেগে দেখতে পেতেছে অনেক কান্না করতেছে। আর আমি এদিকে শরীরে তেল মাইজা দিতেছিলাম, লোশন দিয়ে দিতেছিলাম। আর মাথায় একটা হয়েছিল, তোমার মশা কামড় দিয়েছিল, তো ওইটি আমি মারছি, হাসতেছি। আমার মেয়ে দিয়ে কান্না করতেছে, ঘুম পাইছে, তার লেগা মানে বিরক্ত হইতেছে আর কি, ভালো লাগতেছে না। তো আজকের ব্লগটা আমি সকালের রুটিন পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াইছি না। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ব্লগটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হইব পরবর্তী আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবাইকে টাটা।